ধ্বংসস্তূপে চাপা প্রিয়জনের মরদেহ খুঁজছে স্বজনরা। জীবিত না হোক, দাফনের জন্য হলেও লাশটা চায়। কিন্তু ধসে পড়া বিশাল কংক্রিটের ছাদ কিভাবে সরাবে এ ভেবে দিশেহারা গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের লোকজন। একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করে উপত্যকায় নতুন করে আগ্রাসনে এমন পরিস্থিতি এ ক্যাম্পের মতো আরও অনেক জায়গায়। যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেন, গাজায় হামলা কেবলমাত্র শুরু। হামলা কেবল শুরু করেছি, এখনো অনেক বাকি। প্রথম দিন হামাস আমাদের শক্তি দেখেছে। এই যুদ্ধে আমরা 3টি লক্ষ্য অর্জনে অটল থাকব। ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি, হামাসকে নিশ্চিহ্ন করা ও ভবিষ্যতে যাতে গাজা ইসরায়েলের কাছে কোনো প্রকার হুমকি হয়ে না দাঁড়ায় সে ব্যবস্থা করা। উপত্যকায় নির্বিচারে হামলার ঘটনায় মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। আগ্রাসন বন্ধ ও 17 দিনের বেশি চলা ত্রাণ সহায়তা প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় চীন ও রাশিয়া। চলমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। এজন্য নিরাপত্তা পরিষদকে যথাযথ ভূমিকা রাখতে হবে। নতুন করে এতে প্রাণহানি দেখতে হতো না বিশ্বকে। এর কারণ পরিষদ শক্ত ব্যবস্থা নিতে পারেনি, যা সবার জন্য একটি তিক্ত শিক্ষা। আর ভুল পথে আমাদের হাঁটা যাবে না। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বরাবরের মতো দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে জোর দিচ্ছে চীন, যা ফিলিস্তিন সংকট সমাধানে একমাত্র পথ। চুক্তি ভেস্তে যাওয়া নতুন করে অস্থিরতার পেছনে বরাবরের মতো এবারও হামাসকেই দায়ী করছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় আগ্রাসনে হামলায় ক্ষোভ জানিয়ে হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতিতে ফেরানোর চেষ্টা চলছে জানান জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিমান হামলায় অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ এখনো বন্ধ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।